এই রেসিপিটি একটি পেজে দেখে এত বেশি ভালো লেগেছে যে আমি না বানিয়ে থাকতে পারলাম না। খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ অ্যান্ড চ্যানেল লেজি বিস বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি তৈরি করছি চিকেন কেক। তো চিকেন কেক তৈরি করার জন্য সবার প্রথমে একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেনকে ভালোভাবে ধুয়ে টুকরা টুকরা করে কেটে গ্রাইন্ডারে দিয়ে কয়েকটা পালস দিলেই চিকেন কিমা রেডি হয়ে যাবে। এরপর পেঁয়াজের সাথে কিছুক্ষণ চিকেনটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আধা চা চামচ চিনি দিলাম। সবগুলো মশলাকে মাংসের সাথে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার কুকারে মশলাটা লেগে লেগে আসছিল, তাই আমি একটু পানি দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ছোট ছোট স্কোয়ার করে একটা গাজর কেটে রেখেছিলাম। মাংসটা নরম হয়ে গেলে এবার গাজরটা দিয়ে দিচ্ছি। আরো দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস। এবার সবকিছুকে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 2-3 মিনিট রান্না করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাও কিউব করে কেটে নিয়েছি। 3-4 পিস ক্যান মাশরুম পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা রান্না হতে থাক, এদিকে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার সাথে সাথে এটা পানির মধ্যে চুবিয়ে দিতে হবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এরপর একটি পাত্রে 3টা ডিম ভেঙে নিলাম। এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিব। এরপর ডিমগুলোকে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব। এরকম একটি ফোমি টেক্সচার চলে আসলে এর মধ্যে হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের সাথে দুধটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 1 কাপ আটা, তবে একসাথে দিব না, প্রথমে হাফ কাপ দিয়ে নিলাম। হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের সাথে আটাগুলোকে মিক্স করে নিব যাতে কোনো লাম্পস না থাকে। এরপরে দিয়ে দিব বাকি আধা কাপ। আটাগুলো যখন খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স হয়ে যাবে তখন আমরা দিয়ে দিব এর মধ্যে আলু। আমরা যে আলুটা গ্রেট করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে পানিটা ভালোভাবে ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও হুইস্কের সাহায্যে সবকিছু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। শুরুতেই আমরা ভেজিটেবল আর মাশরুম দিয়ে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম ওই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এরপর উপর দিয়ে মজরেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা না দিতে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার চিজটাও চিকেন আর ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নিব। আমাদের চিকেন কেকের ব্যাটার একদম রেডি। একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজের মোল্ড নিতে পারেন। আমার বাসায় বাটার পেপার ছিল না, তাই আমি একটা নর্মাল পেপার নিয়ে নিয়েছি। মোল্ডে ভালোভাবে অয়েল ব্রাশ করে এরপর পেপারটা উপর দিয়ে বিছিয়ে এর উপর দিয়েও অয়েল ব্রাশ করে নিতে হবে। উপর দিয়ে চিকেন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি, একটু ড্যাব ড্যাব করে নিব। এখন এটা ডাইরেক্ট চলে যাবে ওভেনে। এবার কেকটি 200 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিট ওভেনে বেক করে নিব। 40 মিনিট পরে আমার কেকটা একটু কাঁচা ছিল, তাই আমি 10 মিনিট আরো হিট দিয়েছি। প্রায় 50 মিনিট পরে আমি কেকটি ওভেন থেকে বের করলাম। কেকটি ডিমোল্ড করে এবার কাটার পালা। আমি লম্বা লম্বা করে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। আজকের জন্য এতটুকুই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।